আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ ওয়েল গ্যাস অ্যান্ড মিনারেল কর্পোরেশন পেট্রো বাংলা এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, আইপিই, এমএমই, নেভাল আর্কিটেকচার, টেলিকম, জিওলজি, জিওফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট অ্যান্ড মার্কেটিং এর নন টেকনিক্যাল প্রশ্নগুলোর গণিত অংশের সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 31 নম্বর অঙ্ক দিয়ে। 31 নম্বর অঙ্কে বলা ছিল log 2 base 4 প্লাস log 2 base 8 মাইনাস log 4 base 16 ইকুয়ালস কত? তো এটা করলে পাবো হচ্ছে log 2 base 2 স্কয়ার প্লাস log 2 base 2 কিউব মাইনাস log 4 base 4 স্কয়ার। এটাকে লিখে যায় 2 log 2 base 2 প্লাস 3 log 2 base 2 মাইনাস 2 log 4 base 4। এটুকের মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। তাহলে আমাদের আসছে হচ্ছে 2 প্লাস 3 মাইনাস 2। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 3, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 3। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 32 তে বলা আছে 5 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়ালস 0, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? তো এটা করলে পাবো হচ্ছে 5 টু দি পাওয়ার x ইন্টু 5 টু দি পাওয়ার 1 মাইনাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়ালস 3টা এই পাশে নিয়ে গেলে 3 হবে। এটা হচ্ছে 5টা 5 টু দি পাওয়ার x আর এখানে 2টা 5 টু দি পাওয়ার x, বিয়োগফল আসবে হচ্ছে 3টা 5 টু দি পাওয়ার x ইকুয়ালস 3। 3 কাটা, তাহলে আসবে 5 টু দি পাওয়ার x ইকুয়ালস 1। এটাকে লিখে যাবে হচ্ছে 5 টু দি পাওয়ার 0, অতএব x ইকুয়ালস হবে হচ্ছে 0। যেহেতু বেস সমান, পাওয়ার সমান হবে, x ইকুয়ালস 0। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 33 তে বলা আছে given a ইকুয়ালস 2i মাইনাস 3j প্লাস 4k, এগুলো সব ভেক্টর, আর b ইকুয়ালস i ভেক্টর প্লাস 2j ভেক্টর minus k vector. What is the value of the dot product a dot b? a dot b এর প্রোডাক্ট কত হবে? তো a ভেক্টর আর b ভেক্টরের ডট প্রোডাক্ট যদি আমরা চিন্তা করি বা হিসাব করি, তাহলে আসবে হচ্ছে এটা চলক আর চলক গুণ করবেন। 2 দুগুণে 2 একে আসবে হচ্ছে 2, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে আসবে হচ্ছে 6, প্লাস মাইনাসে মাইনাস, 4 একে আসবে হচ্ছে 4। তাহলে এটা করলে আসবে হচ্ছে -8। এই -8 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 34 এ বলা আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হ্যাজ হাইপোটেনাস অফ লেংথ অফ 10 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অফ ইটস অ্যাকুয়েট অ্যাঙ্গেলস মেজার্স 30 ডিগ্রি। হোয়াট আর দ্য লেংথস অফ দ্য আদার টু সাইডস? অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ আছে যেটার অতিভুজ হচ্ছে 10 সেন্টিমিটার এবং একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। অপর দুই বাহু কত? তো একটা 30 ডিগ্রি হলে এবং সমকোণী ত্রিভুজ হলে 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে x, এটা হবে হচ্ছে √3x আর এটা হবে হচ্ছে 2x এর সমান। এখানে 2x ইকুয়ালস 10 দেওয়া আছে, তাহলে x ইকুয়ালস আসবে হচ্ছে 5, তাহলে এটা আসবে হচ্ছে 5, এটা আসবে হচ্ছে 5√3, অর্থাৎ অপর দুইটা বাহু হবে হচ্ছে 5 এবং 5√3 সেন্টিমিটার। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 35 এ বলা আছে দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 24 inches and its length is 3 times its width. What are the length and the width of the rectangle? অর্থাৎ বলা হচ্ছে লেংথ বলা আছে উইডথের 3 টাইমস, তাহলে উইডথ যদি x হয় লেংথ হবে হচ্ছে 3x, তাহলে পেরিমিটার হবে হচ্ছে 2 × 3x প্লাস x। এটা সমান সমান আসবে হচ্ছে আমাদের 24 ইঞ্চ, যেহেতু পেরিমিটার বলা আছে। বা এখান থেকে 4x ইকুয়ালস আসবে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 12, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 3। x যদি 3 হয় তাহলে বাহুগুলি একটা হবে হচ্ছে 3x, তাহলে 3 × 3 ইকুয়ালস আসবে হচ্ছে 9, আর এটা হবে x, এটা আসবে হচ্ছে 3, তাহলে বাহুগুলো হবে হচ্ছে একটা 9 একটা 3। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 36 এ বলা আছে a circle has a radius of 30 cm, determine the length of the arc subtended by an angle of 60 degree at the center of the circle। অর্থাৎ বলা হচ্ছে যে একটা বৃত্তের রেডিয়াস যেটা বলা আছে ব্যাসার্ধ, এটা হচ্ছে 30 সেন্টিমিটার এবং কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি দ্বারা যে বৃত্তচাপ গঠন করে সেই চাপের দৈর্ঘ্য কত? তো এটার সূত্র হচ্ছে θ/360 ডিগ্রি ইন্টু আসবে হচ্ছে 2πr।
তাহলে থিটা হচ্ছে এখানে 60 আর এটা আসবে হচ্ছে 360 ইন্টু 2 পাই আর এর মান হচ্ছে এখানে 30। তাহলে এটা কাটা, এটা কাটলে হচ্ছে 6, এটা কাটলে আসে হচ্ছে 2 ইকুয়ালস আসবে হচ্ছে 10 পাই। 10 পাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 37 এ বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন k3 and 2 3 ইজ 5। অর্থাৎ k3 এবং 2 3 এর ডিস্টেন্স যদি 5 হয়, জিজ্ঞাসা করা হয়েছে কে এর ভ্যালু কত। তো ডিস্টেন্সের সূত্র যদি বের করি তাহলে আসবে হচ্ছে k - 2 হোল স্কয়ার প্লাস 3 - 3 হোল স্কয়ার হোল রুট, এটা সমান সমান হবে হচ্ছে 5, বা k - 2 হোল স্কয়ার প্লাস এটা আসবে হচ্ছে 0 হোল রুট ইকুয়ালস আসবে হচ্ছে 5, বা k - 2 হোল স্কয়ার হোল রুট ইকুয়ালস 5, বা k - 2 ইকুয়ালস আসবে হচ্ছে 5, বা k ইকুয়ালস আসবে হচ্ছে 7। এই 7 হবে হচ্ছে k এর ভ্যালু, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 38 এ বলা আছে হোয়াট ইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ y ইকুয়ালস x স্কয়ার ফ্রম x ইকুয়ালস 0 টু x ইকুয়ালস 1। অর্থাৎ x এর মান 0 থেকে 1 যদি লিমিট হয় তাহলে এটার এরিয়া কত হবে। তাহলে এরিয়া করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন হবে হচ্ছে y dx। তো আপার লিমিট হচ্ছে এখানে 1, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে এখানে আসবে হচ্ছে 1 0, y এর ইকুয়ালস হচ্ছে x স্কয়ার dx, এটা বসাবো, এটা করলে আসবে হচ্ছে x কিউব বাই 3 1 0। তো এখানে যদি আমরা মান বসাই তাহলে আসবে হচ্ছে 1 কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3 ইকুয়ালস আসবে হচ্ছে 1/3। 1/3 হবে হচ্ছে এরিয়া, এইটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 39 এ বলা আছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং সাম অ্যাজ 7 when 2 dice are thrown। অর্থাৎ দুইটা ছক্কার মারার পরে তাদের উত্তরের যোগফল 7 আসার সম্ভাবনা কত। তো দুইটা ছক্কা মারলে টোটাল রেজাল্ট পাওয়া যায় হচ্ছে 36টা, তার মধ্যে যেসব রেজাল্টে আপনার যোগ করলে 7 আসে সেটা হচ্ছে 6 1, তারপরে হচ্ছে 5 2, তারপরে 4 3, তারপরে হচ্ছে 3 4, তারপরে আসে হচ্ছে 2 5, তারপরে আসবে হচ্ছে 1 6। তাহলে এই 6টা রেজাল্ট, তাহলে এই 6 আর টোটাল হচ্ছে 36, কাটাকাটি করলে আসবে হচ্ছে 1/6। এই 1/6 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 40 বলা আছে হাউ মেনি ওয়েজ ক্যান এ কমিটি অফ 4 পিপল বি চুজেন আউট অফ 8 পিপল। অর্থাৎ 8 জন থেকে 4 জন নিয়ে কতভাবে কমিটি গঠন করা যায়। এটা হচ্ছে 8 কম্বিনেশন 4, 8 কম্বিনেশন 4 হচ্ছে 70 সমান, তাহলে 70 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।